আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্রিল্যান্সিং হাতে করি কোর্সের নতুন একটি ভিডিওতে। আপনারা আসলে শুনলে অবাক হবেন এবং অনেকটা খুশি হবেন। সেটি হচ্ছে আপনারা আপনাদের ফ্রিল্যান্সিং জার্নির শুরুতেই একজন ভালো পথ প্রদর্শকের দেখা পেয়েছেন। আমি আমার নিজেকে ভালো পথ প্রদর্শক হিসেবে দাবি করছি। হ্যাঁ, আমি দাবি করছি। তার কারণ হচ্ছে ইতিমধ্যে আমি অনেক মানুষকে আলহামদুলিল্লাহ সফল করতে পেরেছি। আমাদের অনেক স্টুডেন্টরা ইতিমধ্যে সফল হয়েছে, আপনারাও ইনশাল্লাহ সফল হবেন। এবং আমি এইটুক জেনে অনেক খুশি হচ্ছি যে আপনাদেরকে আমি আমার লাইফে একটা ভ্যালুয়েবল সময়ের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট দিতে পারছি। আপনাদের সফলতার পথে আমি একটা পথ প্রদর্শক হিসেবে কাজ করতে পারছি, আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে আমি কাজ করতে পারছি, যেটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। ট্রুলি আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো প্রথমে এখন যে বিষয়টা বলতে হয়, আমরা আমাদের এই ভিডিওতে মূলত কথা বলবো যে আমরা কেন বেশিরভাগ মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরে এসে ভালো কিছু করতে পারি না এবং আমাদের কি করা উচিত, আমাদের কিভাবে মার্কেট প্লেসগুলোতে কাজ করা উচিত। তো ফাইবারে আমি আসি। আমরা যেহেতু ফাইবার নিয়ে কোর্সটা সাজিয়েছি, সো আমাদের ফাইবার রিলেটেডই অনেক কথাবার্তা, অনেক বিষয়বস্তু এখানে বলতে হবে। তো বরাবরের মতোই ফাইবারে যদি আমি একটু স্ক্রল করি, দেখুন এখানে কিন্তু আমি কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছি: গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ব্লা ব্লা ব্লা। এখন কথা হচ্ছে, আমরা যখন শেখা শুরু করি বা আমরা যখন নতুন একটা কোর্স শুরু করি, আমরা প্রথমে দেখলাম যে শাহরুজ ফার্দি ভাই বলছে গ্রাফিক্স ডিজাইন ভালো, তাহলে আমি গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করি। অমুক ভাই বলছে ডিজিটাল মার্কেটিং ভালো, আমি ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করি। অমুক ভাই বলছে প্রোগ্রামিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এবং বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ভালো, আমি সেটা শেখা শুরু করি। যেটা আমাদের শুরুতে অনেক বড় একটা ভুল। যেটাতেই দেখছেন বেশি টাকা, আপনি সেটাই শেখার চেষ্টা করছেন। এরকমভাবে আসলে করলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপর সাকসেস হতে হবে। হ্যাঁ, আপনি একটাতে সফল হবেন, তারপর আপনি আরেকটা সেক্টরে যাবেন, আরেকটা ক্যাটাগরিতে যাবেন। আপনি কোনো সেক্টরে সফল না হয়ে একটা ক্যাটাগরিতে যাবেন না। যেমন আমাদের যে ভুলটা হয়, ধরলাম আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখালাম যে সোশ্যাল মিডিয়া ডিজাইনের প্রচুর ডিমান্ড, মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছেন। তো আপনি কি করলেন? সোশ্যাল মিডিয়ার ডিজাইন শেখা শুরু করে দিলেন। তারপর আপনি আরেকজনের একটা অ্যাডে দেখতে পারলেন বা ভিডিওতে দেখতে পারলেন ডিজিটাল মার্কেটিংয়ের এসইও করে সেও কোটি টাকা ইনকাম করছে। আপনি অর্ধেক শিখে অর্ধেক এসইও মার্কেটিং শেখা শুরু করে দিলেন। অর্ধেক শিখতে শিখতে আপনি দেখলেন ভিডিও এডিটিংয়ের তো অনেক ডিমান্ড, তাহলে আমি ভিডিও এডিটিং শিখি। তখন আপনি ভিডিও এডিটিংয়ের উপর ধাবিত হলেন, যেটাও একটা বড় ভুল। আপনাকে আসলে শেখার প্রসেসিংটা কেমন হতে পারতো সেটা আমি আপনাদের বলি। আপনি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনে আসলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর প্রচুর পরিমাণে এক্সপার্ট হয়ে গেলেন। আপনি 6 মাস 1 বছর কাজ করলেন। এখন আপনার মনে হচ্ছে আপনার স্কিল আরও ডেভেলপ করা উচিত। সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুক মার্কেটিংটা শিখতে পারেন, কারণ আপনার গ্রাফিক্স ডিজাইনের সোশ্যাল মিডিয়া ডিজাইন যেহেতু ফেসবুক রিলেটেড, তো আপনি ফেসবুক মার্কেটিং যখন শিখে ফেলবেন, আপনি ফেসবুকে যার জন্য সোশ্যাল মিডিয়া ডিজাইন করে দিবেন তার মার্কেটিংটাও আপনি করতে পারবেন। তারপর আপনার মনে হলো যে ওকে, আমি তো সোশ্যাল মিডিয়া ডিজাইন করি, এখন আমি একটু ভিডিও এডিটিংয়ের উপর যাই, আমি একটু শর্ট ভিডিও অ্যাডস শিখি, ছোটো ছোটো প্রমোশনাল ভিডিও আমি বানাই। তো তখন যখন আপনি শিখবেন শর্ট ভিডিও অ্যাডস, পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইন, পাশাপাশি ফেসবুক মার্কেটিং আপনাকে অনেকটা হেল্প করবে একটা ভালো ডিমান্ডের কাজ পাওয়ার জন্য। তো এই হচ্ছে মূলত বিষয়, আপনি এভাবে শিখতে পারেন। এখন আমি আপনাদেরকে যদি একটু বাংলা ভাষায় উদাহরণ দেওয়ার চেষ্টা করি। একজন মানুষ বা একজন ডাক্তার, সে একটা গ্রামে বা শহরে বসবাস করে। তো তাকে যখনই কোনো রোগের জন্য কথাবার্তা বলা হয় বা তার কাছে যখন কোনো একটা রোগে যায়, সে সবাইকেই বলে আপনি নাপা এক্সট্রা খাওয়া শুরু করেন, ভালো হয়ে যাবেন। আপনি তার জ্বর হয়েছে, আপনি নাপা এক্সট্রা খান। তার পেট ব্যথা, নাপা এক্সট্রা খান। তার পরে যে কোথাও ছিলে গেছে, ইনজুরি হয়েছে, নাপা এক্সট্রা খান। তো সে মোটামুটি সব কিছুরই ডাক্তার। তো মানুষজন তার কাছেই আসে, তার কাছে এসে তাকে ভিজিট দেয় হয়তো বা 500 টাকা বা 1000 টাকা। কিন্তু যে একজন ওপেন হার্ট সার্জারি স্পেশালিস্ট বা যে একজন মেডিসিন স্পেশালিস্ট বা যে একজন গাইনি স্পেশালিস্ট, সে কিন্তু বিভিন্ন অপারেশনও করে। তো এক একটা অপারেশন থেকে সে 20,000, 30,000, 40,000, 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু চার্জ করে থাকে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি একটা কাজের উপর স্পেশালিস্ট হতে পারেন, অবশ্যই আপনার ডিমান্ড অনেক বেশি থাকবে।
তাই আমি আপনাকে বলবো যে শুধুমাত্র সব কিছু শিখে ফেলবো, যেমন গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ক্যাটাগরিতেও কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। এখন আপনি চিন্তা করলেন আমি লোগো ডিজাইন শিখে ফেলবো, ওয়েব ডিজাইন শিখে ফেলবো, ফটোশপ এডিটিং শিখে ফেলবো, আপনি একদম এখান থেকে সবগুলো ক্যাটাগরি শিখে ফেলবেন, এরকমভাবে কখনোই না। আপনাকে আসলে কিভাবে সিলেক্ট করতে হবে, আমি আপনাদেরকে নিশ সিলেক্ট করার একটা প্রসেসিং দেখাই। প্রসেসিংটা হচ্ছে, আপনি প্রথমে চিন্তা করলেন যে আপনি কী ধরনের কাজ শিখবেন। হ্যাঁ, আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন, তো আপনি গ্রাফিক্স ডিজাইন যদি শিখেন তাহলে গ্রাফিক্স ডিজাইনের আসবেন। এখন আপনি গ্রাফিক্স ডিজাইনের কি শিখবেন, লোগো ডিজাইন না ওয়েবসাইট ডিজাইন? আপনার মনে হলো আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো, গ্রাফিক্স ডিজাইনে এসে আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন শিখবো। ওকে, আমি সোশ্যাল মিডিয়া ডিজাইনের একটা ট্যাব ওপেন করলাম। এখন সোশ্যাল মিডিয়া কি কি আছে? সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে ফেসবুক, ইউটিউব, টুইটার, থাম্বলার, পিন্টারেস্ট, তারপর অনেক কিছু, ইনস্টাগ্রাম। তো এখন আপনি এখান থেকে কোনটা শিখবেন? কারণ ফেসবুকের জন্য একরকম ডিজাইন হবে, ইউটিউব গেমিং ব্যানারের জন্য একরকম ডিজাইন হবে, তারপর সোশ্যাল মিডিয়া ফেসবুক বিজনেসের জন্য একরকম হবে, ইনস্টাগ্রামের জন্য একরকম হবে, ফেসবুক অ্যাডের জন্য একরকম হবে, একটা এক্সপেক্টেড রেশিও এক এক রকম হবে। তো আপনি ভাবলেন ওকে তাহলে আমি ফেসবুক নিয়ে ডিজাইন করব। ওকে, তো ফেসবুকে যদি আপনি ডিজাইন করেন, ফেসবুকে আপনি যদি আরও ছোটো করে নিয়ে আসেন যে আপনি কাদের জন্য ডিজাইন করবেন, আপনি কি কোনো রেস্টুরেন্টের জন্য ডিজাইন করবেন, নাকি আপনি কোনো স্পোর্টস রিলেটেড পেজের জন্য ডিজাইন করবেন, নাকি আপনি কাদের জন্য ডিজাইন করবেন, এই বিষয়টাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো তারপর আপনার মনে হলো যে হ্যাঁ আমি ফেসবুকের জন্য ডিজাইন করব, ফেসবুক থেকে আমি ফুড রিলেটেড বা রেস্টুরেন্ট রিলেটেড পেজগুলোর জন্য ডিজাইন করব। এইভাবে আপনাকে নিড সিলেক্ট করতে হবে। আপনি যখন রেস্টুরেন্টের জন্য করে ফেলবেন তখন আপনি আসলেন হ্যাঁ আমি ঠিক আছে ফেসবুকে রেস্টুরেন্টের জন্য করব, এখন আমি ফেসবুকের সকল পেজের জন্যই করব। তারপর আপনি সকল পেজের জন্য কাজ শুরু করলেন। সাকসেস হওয়ার পর আপনার মনে হলো ওকে আমি তো ফেসবুক মার্কেটিং ভালো, ফেসবুকের পোস্ট ডিজাইনগুলো ভালোই শিখে ফেলেছি, এখন আমি ইউটিউবের প্রতি ব্যানারে যাই, ইউটিউবের চ্যানেল আর্টে যাই। তখন আপনি ইউটিউবের চ্যানেল আর্টে আসবেন। যেমন আমি যদি এইটাকে একটু সিলেক্ট করি, একটা গিগ সিলেক্ট আপনি দেখতে পাচ্ছেন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, তার ভিতরে সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপর ফেসবুক মার্কেটিংয়ের বা পোস্ট ডিজাইনের মধ্যে কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করা আছে। সেমভাবে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কোন সেক্টর নিয়ে কাজ করবেন? হ্যাঁ ফেসবুক মার্কেটিং, ওকে ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে কি আপনি ফ্রি নিয়ে কাজ করবেন না পেইড নিয়ে কাজ করবেন? ওকে আপনি পেইড নিয়ে কাজ করবেন। পেডের মধ্যে কি আপনি এখন অ্যাড রান নিয়ে কাজ করবেন, নাকি আপনি লোকেশন নিয়ে কাজ করবেন, বা ট্রাফিক নিয়ে কাজ করবেন, নাকি ডিজাইন নিয়ে কাজ করবেন? অনেক রকমের অপশন রয়েছে। আপনাদের এগুলো নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই। আমি আছি ইনশাল্লাহ, আমি আপনাদেরকে হেল্প করব, সাপোর্ট করব কিভাবে আপনি এই নিশগুলো খুঁজে পাবেন। তো আশা করি একটু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে সফল হতে চান এবং আপনি যদি ফাইবার মার্কেট প্লেস থেকে ভালো একটা ইনকাম করতে চান, আপনাকে একজন এক্সপার্ট হতে হবে একটা পার্টিকুলার নিশের উপর। না হলে এলোপাথারি ঘুরে আপনি আসলে সফল হতে পারবেন না। আপনাকে একটা গন্তব্যে পৌঁছানোর জন্য অনেকগুলো রাস্তা থাকবে। আপনাকে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম সময়ে পৌঁছানো যায় এমন রাস্তা খুঁজে বের করলে আপনি অন্যদের আগে গন্তব্যে পৌঁছাতে পারবেন। আবারও বলছি, কোনো শর্টকাট আসলে নেই, বাট স্মার্টভাবে কাজ করে আপনি অনেকাংশে সফল হতে পারেন। ভিডিওটা কেমন লাগলো বরাবরের মতো আমাদের ফ্রিল্যান্সিংয়ে হাতে করে গ্রুপে পোস্ট করতে ভুলবেন না। আর আমার সাপোর্টগুলো আপনাদের কেমন লাগছে? গ্রুপে পোস্ট করছেন আশা করি নিয়মিত, অনেকেই পোস্ট করছে। অলরেডি কালকে আমরা একটা সাকসেস স্টোরিও পেয়ে গেছি, একজন একটা কাজ করছে, উনি ফাইবার লেভেল 1 সেলার হয়ে গিয়েছে, পাশাপাশি আপওয়ার্ক থেকে ইনকাম করছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হচ্ছে এবং সেও জিরো টু ফ্রিল্যান্সিং কোর্সটাই করে মূলত কাজ শুরু করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত গ্রুপে পোস্ট করবেন, আপডেট থাকবেন, কারণ আপনি যখন গ্রুপে একটা পোস্ট করবেন আপনার কাছে আমাদের গ্রুপের অন্যান্য পোস্টগুলোও আশা করে যাবে, তো যেটা আপনার ক্ষেত্রে অনেক হেল্প হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, টিল দেন অ্যান্ড স্টে টিউন। আল্লাহ হাফেজ।